আলহামদুলিল্লাহ, মুহররম মাস শুরু হয়েছে। আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ তাআলার থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য দুটি হক আদায় করতে হয়। কয়টা হক? দুটি হক। একটার নাম হলো হুকুকুল্লাহ আর আরেকটির নাম হলো হুকুকুল ইবাদ। একটা হলো কি? হুকুকুল্লাহ, আল্লাহর হক, মানে আমাদের প্রতি আল্লাহর কি কি হক আছে, আমাদের প্রতি আল্লাহর কি কি হক আছে, অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কি, এটা ভালো করে বোঝেন। আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কি, এই একটা হক। আরেকটা হলো মানুষের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব কি। তো যেহেতু বছরের শুরু, 2 সপ্তাহে দুটা নিয়ে আলোচনা করব। আজকে আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কি কি, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আমাদের প্রতি আল্লাহর দায়িত্ব কি, ভালো করে বুঝেন। আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কি কি আর আমাদের প্রতি আল্লাহর দায়িত্ব কি, এটা আমরা একটা হাদিস থেকে বুঝে নিই। সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রসুলের পিছনে একটি গাধা, যার নাম উফায়ের, যার নাম কি? উফায়ের। উফায়ের নামক একটা গাধার, উফায়ের, আইন ফা ইয়ার, উফায়ের বলেন, হ্যাঁ, উফায়ের নামক একটি গাধার পিছনে আমি উপরে আল্লাহর রসুলের পিছনে বসলাম। গাধাতে আল্লাহ রসুল সামনে বসেছেন, আমি পিছনে বসেছিলাম। ফাকালা ইয়া মুআজ, আল্লাহর রসুল বললেন, হে মুআজ শোনো, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি কি হক আছে, অর্থাৎ আল্লাহর প্রতি বান্দার কি কি দায়িত্ব আছে আর বান্দার প্রতি আল্লাহর কি কি দায়িত্ব আছে, এটা কি তুমি জানো? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআজ ইবনে জাবাল বলেন, আমি বললাম, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এটা আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা একটা উত্তর দিয়ে দিতাম, কারণ আমরা সব জানতাম। জিজ্ঞাসা করলে কোনো কি নাই, মিস নাই, উত্তর কি মিস হবে না। যদি না বলি, মানুষ কি মনে করবে? যে আমাকে মূর্খ মনে করবে। কিন্তু সাহাবাদের ব্যাপারটা এমন ছিল না। সাহাবারা সবসময় কি করতেন? যা জানতেন, জানা সত্ত্বেও আবার বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। কথা বুঝে আসছে? ভালো করে বুঝেন। তখন রাসূলুল্লাহ বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব, বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব দুটা। আমাদের আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কয়টা? 1 নম্বর, আমরা ইবাদত করব কার? 2 নম্বর দায়িত্ব, কার সাথে শরীক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এটা আমাদের দায়িত্ব, মনে থাকবে। আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব, বুঝা আসছে? ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। আর আমাদের উপরে আল্লাহর দায়িত্ব হলো, আমরা যারা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না। তাহলে আমাদের দায়িত্ব কি কি? আল্লাহর ইবাদত করা আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আমাদের উপরে আল্লাহর দায়িত্ব কি? আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে মুক্তি দান করে জান্নাত দিয়ে দিবেন। মনে থাকবে বিষয়টা?
আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কয়টা? 1 নম্বর আল্লাহর ইবাদত করা, 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর আমরা যদি এই 2টি দায়িত্ব পালন করি, আল্লাহর দায়িত্ব জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমরা কিন্তু বুঝলাম আমাদের দায়িত্ব কয়টা? 2টা। কার প্রতি? আল্লাহর প্রতি, তাই না? 1 নম্বর কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। আসেন এই ইবাদত সম্পর্কে সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এটা দায়িত্ব। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করে? যাতে করে তারা আল্লাহর ইবাদত করে। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের রব, আপনার রব ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তোমরা আপনি এবং আপনার উম্মত একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই ইবাদত যেন সবাই করে, এই জন্য সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি আল্লাহ প্রত্যেক জাতিতে নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি, যাতে করে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বেঁচে থাকো। অন্যর ইবাদত থেকে তোমরা যেন বেঁচে থাকো। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। তাহলে বুঝা গেল আমাদের আল্লাহর প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব আল্লাহর ইবাদত করা। এই ইবাদত কয়েক ধরনের হতে পারে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। ইবাদত, আল্লাহর যে আমরা ইবাদত করব, আল্লাহর প্রতি আমাদের যে দায়িত্ব ইবাদত, এর মধ্যে 1 নম্বর কি? ঈমান আনা। সূরাতুন নিসার 136 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? আল্লাহর। তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহ যেই কিতাব কোরআন অবতীর্ণ করেছেন এই কিতাবের উপর ঈমান আনো, এবং এর পূর্ববর্তী যেই কিতাবসমূহ অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবগুলোর উপর ঈমান আনো। তাহলে ঈমান আনা। আমরা সুনানে নাসাইর 4990 নম্বর একটা হাদিস বিভিন্ন সময় বলে থাকি, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম, আল্লাহর রাসূল আমাদের মাঝে ছিলেন। ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শা'r, হঠাৎ একজন ব্যক্তি যার কাপড় ছিল সাদা ধবধবে, চুলগুলো ছিল কালো কুচকুচে, লা ইউরা আলাইহি আথারুস সাফরি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, সাদা ধবধবে কাপড় পরিধান রত এবং কালো, চুলগুলো কি ছিল? কালো ছিল। এমন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, লা ইউরা আলাইহি আথারুস সাফর, যার শরীর এবং কাপড়ে কোনো ভ্রমণের কোনো চিহ্ন ছিল না, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারলো না। যদি দূর থেকে আসতো তাহলে শরীরে কি থাকতো? সফরের চিহ্ন থাকতো, ভ্রমণের চিহ্ন থাকতো। আর যদি আমাদের কাছের কেউ হতেন তাহলে কি হতো? আমরা চিনতে পারতাম, কিন্তু উভয়টার একটাও পাওয়া গেল না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারে ওই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহর রাসূলের 2 হাঁটুর সাথে তার হাঁটু লেগে দিলেন। এসে বসছে কোথায়? রাসূলও বসে আছেন, আল্লাহর রাসূলের হাঁটুর সাথে তার হাঁটু লাগাইছে। ওয়া যা'a কাফাইহি আলা ফাখিজাইহি, আর তার 2 হাতের তালুটা তার হাঁটুর উপরে রাখলো।
এরপরে বলছে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দেন। এই ব্যক্তি জিজ্ঞাসা করছে قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله। তখন আল্লাহর রসুল বললেন ইসলাম হলো তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় না, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া যায় না, একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবং তুমি সাক্ষ্য প্রদান করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঠিক আছে, যে ব্যক্তি রাসূলুল্লাহকে নিজে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শ্রেষ্ঠ মানব মনে করবে না, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। আর ওই ব্যক্তিকে যারা সমর্থন করবে তারাও কাফের। এটা যদি মাননীয় প্রধানমন্ত্রীও যদি কি করে তাকে সাপোর্ট করে, ওই প্রধানমন্ত্রীও কাফের হয়ে যাবে। আল্লাহ সহিহ বুঝদান করেন। এসপি মাশরুফ হুসাইন মাশফিকে আইনের আওতায় না নিয়ে আসলে বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ইসলাম হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এটার সাক্ষ্য প্রদান করা। ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করো, ওয়া তুতুয়াজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া তাসুমা রমাজান, রমাদানের রোজা আদায় করো, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, তোমার যদি সামর্থ্য থাকে অবশ্যই অবশ্যই তুমি হজ আদায় করবে। তাহলে ইসলাম হলো কালেমায়ে শাহাদার সাক্ষ্য দান করা, দ্বিতীয় নাম্বার নামাজ কায়েম করা, তৃতীয় নাম্বার যাকাত আদায় করা, 4 নম্বর রমাদানের রোজা পালন করা, 5 নম্বর হজ্জে বাইতুল্লাহ করা। এরপরে ওই ব্যক্তি যে ব্যক্তিকে বলছে, যে ব্যক্তি এসে প্রশ্ন করছে, এই ব্যক্তি বলে সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাআজিবনা, আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ফায়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, একজন ব্যক্তি কি করলো, প্রশ্ন করলো, আবার ওই ব্যক্তি আবার সত্যায়ন করলো। এটা কিভাবে হয়? যে জানে না সে তো প্রশ্ন করে, কিন্তু এই ব্যক্তির অবস্থাটা এমন যে সে আগে থেকেই সব জানে, আগে থেকেই কি সব জানে। এরপরে আবার জিজ্ঞাসা করে ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, হে নবী মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। আল্লাহর রাসূল বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, রসুলদের প্রতি ঈমান আনো, মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনো, যত কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন এগুলোর উপর ঈমান আনো। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দের তাকদীরের উপর ঈমান আনো। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সব কিছুর উপর ঈমান আনো। বুঝে আসছে? আখিরাতের উপর ঈমান আনো, এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। আলা সাদাকতা, ওই ব্যক্তি আবার বললেন আপনি সত্য বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, এরপরে বললেন আপনি ইহসান সম্পর্কে বলেন। আল্লাহর রাসূল বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখো। কাকে? আমাদের অবস্থাটা এমন হবে যে আমরা আল্লাহকে দেখি। ফা ইন লাম তাকুন তারাহু, যদি এই অনুভব তুমি তৈরি করতে না পারো, এই অনুভূতি তৈরি করতে না পারো, এই অবস্থা তৈরি করতে না পারো, তখন মনে করবা আল্লাহ আমাকে দেখেন। কমপক্ষে কি মনে করতে হবে? আল্লাহ আমাকে দেখছেন। হাদিসটা লম্বা, যাই হোক, এই ব্যক্তিকে ওয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ব্যক্তিকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিস আপনাদের সামনে কয়েকবার বর্ণনা করেছি, এই জন্য আর লম্বা হাদিসের ওদিকে যাচ্ছি না। তাহলে আমাদের 1 নম্বর ইবাদতের নাম কি? ঈমান। কার উপরে? আল্লাহর প্রতি 1 নম্বর ইবাদত। দ্বিতীয় নাম্বার এই ঈমানের উপর দৃঢ় থাকা।
ইমানের উপর কি থাকবে? দৃঢ় থাকতে হবে, টলমটল করা যাবে না। সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আবার বলেন আমাদের রব কে? যার কেউ নাই তার আছেন কে? আমাদের রব আল্লাহ আছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আমাদের রব যে আল্লাহ এর উপর স্থির থাকে, একেবারে দৃঢ়তা অবলম্বন করে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, তাদের উপর আল্লাহ তাআলার ফেরেশতারা অবতীর্ণ হয় আর বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছেন। তাহলে ঈমানের উপর দৃঢ় থাকা, ঈমানের উপর কি থাকতে হবে? সহিহ মুসলিমের 38 নম্বর হাদিস, عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলে দেন, ইসলাম সম্পর্কে এমন একটা ধারণা দিয়ে দেন যেটা নাকি আমি আপনার পরে আর কারো কাছে জিজ্ঞাসা করব না। আল্লাহর রাসূল বললেন, কুল, হে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কি বলো? তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। সুম্মা ইসতাকিম, আর আমানতু বিল্লাহর উপর তুমি দৃঢ়তা অবলম্বন করো। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের আরেকটা ইবাদত হলো ঈমানের উপর আমাদেরকে দৃঢ় থাকতে হবে। পুরা দুনিয়া যদি আমার বিপরীত চলে যায়, কিন্তু আমার ঈমানের মধ্যে যেন কোনো সংশয় তৈরি না হয়। এক চুল পরিমাণ সরা যাবে না ঈমান থেকে, এটা দ্বিতীয় ইবাদত। তৃতীয় নাম্বার ইবাদত হলো ইখলাসিয়াতের সাথে আল্লাহর ইবাদত করা। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আমরা বলেছি, আমরা সর্বদা সূরা ফাতিহাটা পড়ি তো নাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাইবো কার কাছে? সাহায্য চাইবো আল্লাহর কাছে ইখলাসিয়াতের সাথে। সূরাতুল আনকাবুতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন, আমার পৃথিবী প্রশস্ত, ফাইয়ায়া ফা'বুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহর। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করে। একনিষ্ঠভাবে ইবাদত হবে কার? আল্লাহর। সুতরাং এই ইবাদতের মধ্যে অন্য কাউকে ঢুকানো যাবে না। 4 নম্বর আল্লাহকে ভয় করা। কাকে? আল্লাহকে ভয় করা। সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন, একটি জান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন।
ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই উভয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অগণিত পুরুষ অগণিত নারীকে সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর তোমরা ওই রবকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো যার কসম করে তোমরা একে অপরের প্রতি দাবি করো। আত্মীয়তার দাবি যার কসম করে বলো, সেই রবকে তোমরা ভয় করো, সেই আল্লাহকে ভয় করো। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খালি নামে মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলমান হয়ে এরপরে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমার সাথে বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমানের উপর দৃঢ় থাকা, ইখলাসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা। 4, 5 নম্বর সালাত আদায় করা। কি করা? এটা কার হক? আল্লাহর হক। এগুলো সালাত আদায় করা। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নামে সালাত আদায় করো। কার নামে? তুমি তোমার রবের নামে সালাত আদায় করো, রবের জন্য সালাত আদায় করো। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। সালাত আদায় করা। এই সালাত আমার আপনার আদায় না হলে কিয়ামতের ময়দানে আমরা সবাই ধরা খেয়ে যাব। আল মুআজামুল আওসাত একটা কিতাব আছে, এই কিতাবের 1859 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, আমার আপনার নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, সকল আমলের হিসাব ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজের হিসাবের মধ্যে আমরা গরমিল পাকিয়ে দিই, তাহলে সকল আমলের ভিতরে আমরা ধরা খেয়ে যাব। তাহলে আমরা যারা শুধুমাত্র জুমার সালাত আদায় করি তাদের কি অবস্থা হবে বলে? আপনি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, হাত পায়ে ধরে বলছি, সালাতগুলো ঠিক মতো আদায় করেন, সালাত ঠিক মতো আদায় করেন। তাহলে 5 নম্বর হলো সালাত আদায় করা। 6 নম্বর যাকাত আদায় করা। কি বলেন? যাকাত আদায় করা। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত আদায় করো, সালাতকে কায়েম করো আর যাকাত আদায় করো। সূরাতুর রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমাদের মধ্যে যারা যাকাত আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তোমাদের সম্পদকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিবেন। তাহলে যাকাত আদায় করব কার জন্য? 6 নম্বর যাকাত আদায় করা, এটা আল্লাহর জন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে। যাকাতটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সহিহ বুখারীর 7284 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما توفي رسول الله صلى الله عليه وسلم استخلف أبو بكر بعده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন, ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খলিফা কে হয়েছে?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। ওয়া কাফারুম মান কাফারা মিনাল আরব, আরবের মধ্যে যাদের কাফের হওয়ার কথা ছিল তারা কাফের হয়ে গেল। কি হইছে? কিছু মানুষ কাফের হয়ে গেছে। فقال عمر لأبي بكر كيف تقاتل الناس وقد قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله। عمر بن الخطاب رضي الله تعالى عنه আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, কাইফা তুকাতিলুন নাস, আপনি ওই ব্যক্তিদের সাথে কিভাবে জিহাদ ঘোষণা করবেন, কিভাবে যুদ্ধ করবেন? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো মানুষদের সাথে ওই সময় পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না মানুষরা এটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললে তো আপনি আর যুদ্ধ করতে পারবেন না। কি করতে পারবেন না? যুদ্ধ করতে পারবেন না। অথচ অনেকে যাকাতকে অস্বীকার করে বসে আছে। কি করছে? যাকাতকে অস্বীকার করে বসে আছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? ফাওয়াল্লাহ লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, আল্লাহর কসম করে বলছি আমি ওই ব্যক্তিদের সাথে যুদ্ধ করব, জিহাদ করব যারা নাকি নামাজের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করে। নামাজ আর যাকাতের মধ্যে কোনো পার্থক্য নাই। নামাজ যেমন নাকি ফরজ ইবাদত, যাকাতও তেমন ফরজ ইবাদত। নামাজ না পড়লে আমাদের আল্লাহ তাআলা যেই শাস্তি দিবেন, যাকাত আদায় না করলে সেই শাস্তি একই দিবেন। পার্থক্য করা যাবে না। নামাজ পড়ে ঠিক মতো কিন্তু যাকাত দেয় না। ওয়াল্লাহ লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা ইন্নাস যাকাতা হাক্কুল মাল, যাকাত হলো মালের হক। যাকাত কিসের? সম্পদের হক, এটাকে দিতেই হবে। কেউ যদি আল্লাহর রসুলের সময় একটা রশি যদি দিত আর আমার সময় এসে রশি কি করবে না? যাকাত দিবে না, উটের রশি যাকাত দিবে না, তাহলে আমি কসম করে বলছি এই যে যাকাত দিবে না এই কারণে আমি তাদের সাথে জিহাদ করব। কি করবে? জিহাদ করবে। বুঝে আসছে? তাহলে ইবাদতের 6 নম্বর কি গেল? যাকাত গেল, মনে রাখেন। 7 নম্বর সিয়াম পালন করা। কি করা? সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। সিয়াম কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। সহিহ বুখারীর 5927 নম্বর হাদিস, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ নিজেই বলছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের প্রত্যেকটি আমল তার জন্য। প্রত্যেকটি আমল কার জন্য? নিজের জন্য। ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আর সিয়াম সাধনা আমার জন্য, আমি এর নিজেই প্রতিদান দান করব। ওয়ালা খালুফু মিসাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বর থেকে বেশি প্রিয়। তাহলে 7 নম্বর কি? সিয়াম সাধনা পালন করা। 8 নম্বর হজ আদায় করা। সূরা আলী ইমরানের, আমি এগুলোর উপর আবার আলোচনা করব, কিন্তু এটা হলো কি কেবল কি চলতেছে? এটা সূচিপত্র চলতেছে আজকে। বুঝে আসছে কি চলতেছে? এগুলো সূচিপত্র চলতেছে। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য মানুষের উপর এটা ফরজ, যদি মানুষের সামর্থ্য থাকে সে যেন হজ করে।
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য রয়েছে তারা কি করবে? আল্লাহর জন্য হজ করবে। কার জন্য? আল্লাহর জন্য হজ করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 8। 9 নম্বর, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। বলেন, এটা একটা ইবাদত। বলেন, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। সুনানে আবি দাউদের 4944 নম্বর হাদিস, আন আবি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দিন কল্যাণকর, দিন কল্যাণকর, দিন কল্যাণকর। কি? দিন কল্যাণকর, দিন কল্যাণকর, দিন কল্যাণকর। ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন কাদের জন্য কল্যাণকর? আল্লাহর রাসূল বললেন, লিল্লাহ, আল্লাহর জন্য দিন কল্যাণকর। ওয়ালি রাসূলিহি, তার রাসূলদের জন্য দিন কল্যাণকর। ওয়ালি আইম্মাতিল মুমিনিনা ওয়া আম্মাতিহিম, মুমিনদের ইমামদের জন্য দিন কল্যাণকর। ওয়ালি কিতাবিহি, কিতাবের জন্য দিন কল্যাণকর। মুমিনদের ইমামদের জন্য দিন কল্যাণকর, সাধারণ মুমিনদের জন্য দিন কল্যাণকর। ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, মুসলমানদের ইমামদের জন্য দিন কল্যাণকর, সাধারণ মুসলমানদের জন্য দিন কল্যাণকর। যারাই দিনকে মেনে নেবে তাদের জন্য দিন কল্যাণকর। আর দিনকে পরিপূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া, এটা আল্লাহর জন্য কল্যাণকর। আমরা যদি দিনকে পরিপূর্ণাঙ্গভাবে মেনে চলি, এটা কার জন্য কল্যাণকর? এটাই বলে হয়েছে যে আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। কার জন্য? আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। 10 নম্বর, আল্লাহ তাআলার সিদ্ধান্তই সিদ্ধান্ত, আর অন্য কোন সিদ্ধান্ত চলবে না। সংবিধান হবে কার? এটাই। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমদাতা হলো আল্লাহ, সিদ্ধান্ত হবে কার? আমাদের সকল বিষয়ে সিদ্ধান্তদাতার নাম কি? আল্লাহ। এই জন্য সংবিধান হবে কার? আল্লাহর। অন্য কারো সংবিধান মেনে চলা যাবে না মুসলমানদের। আমাদের কোরআনের সাথে হাদিসের সাথে যদি অন্যের মিল থাকে তাহলে ঠিক আছে, যদি মিল না থাকে তাহলে ওগুলো মানা যাবে না। বুঝে আসছে আমার কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 11 নম্বর, তাওবা ইস্তেগফার করা, অধিক পরিমাণে কি করা? তাওবা ইস্তেগফার করা। সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের এই তাওবা ইস্তেগফারের কারণে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে তাওবা ইস্তেগফারের উপর আমার অনেক আলোচনা আপনাদের কাছে করেছি, এগুলোর লাভটা কি কি বহু কিছু বলেছি। যাই হোক, তাওবা ইস্তেগফার করা 10। 11 নম্বর, সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। সর্বদা আল্লাহ ভালো রাখে। হ্যাঁ, এটা ভালো কি বলে? 11 সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমার শুকরিয়া আদায় করো। সর্বদা কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর। আল্লাহ আমাদের ব্রেন ভালো রাখছেন, আল্লাহ তাআলা আমাদের চোখ ভালো রাখছেন, আল্লাহ আমার কান ভালো রাখছেন, আল্লাহ আমার হাত পা ভালো রাখছেন। এই শুকরিয়া সর্বদা আদায় করা, যেই অবস্থায় থাকি না কেন সর্বদা শুকরিয়া হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কার বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। যারা শুকরিয়া আদায় করবে না আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দান করবে, আর যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তাদের রিজিককে বৃদ্ধি করে দিবে, নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব,
আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করব। এই জন্য শুকরিয়া আদায় করা 12 নম্বর। 13 নম্বর, সর্বদা কার উপর তাওয়াক্কুল করা। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ভরসা করব কার উপরে? আল্লাহর উপর। অন্য কারো উপর ভরসা করা যাবে না। একমাত্র ভরসা হবে কার উপরে? আল্লাহর উপর হবে। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিনদের উচিত তারা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। সর্বদা কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। এই জন্য ঘর থেকে যখন বের হবেন তখন বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনি ঘর থেকে বের হয়ে যান তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝে আসছে? কত নম্বর গেল? 13। 14 নম্বর, আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। ঈমানের স্বাদ আস্বাদন করার জন্য কয়টা বৈশিষ্ট্য? আবার বলেন, ঈমানের স্বাদ আপনি পাবেন কখন? আমরা তো ঈমানের স্বাদ পাই না, খেলার স্বাদ পাই। এই জন্য ফজরের সময় খেলা দেখতে ওঠে কিন্তু সালাতে আসতে পারে না। এর কারণ হলো এটা যে ঈমানের স্বাদ আমরা পাই না। ঈমানের স্বাদ পাওয়ার জন্য কয়টা? 3টা। 1 নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের কাছে অন্য সব কিছু থেকে বেশি প্রিয় হওয়া। সব কিছু থেকে বেশি প্রিয় হবে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জীবন আমাদের কাছে সবচাইতে বেশি প্রিয় হতে হবে। 2 নম্বর, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একমাত্র আমরা মানুষদেরকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। যদি যে কাউকে ভালোবাসা আল্লাহর জন্য হয়, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। আপনি যে কাউকে ভালোবাসবেন কার জন্য? আবার বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানের পরিপূর্ণতার জন্য 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য যে ভালোবাসবে, ওয়া বাগাযা লিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করবে, ওয়া মানা লিল্লাহ, আর কি? আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দান করবে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকবে। এই 4টা কাজ। 1 নম্বর, ভালোবাসা হবে কার জন্য? দুশমনি শত্রুতা হবে কার জন্য? আবার বলেন, শত্রুতা হবে কার জন্য? আবার বলেন, শত্রুতা হবে কার জন্য? আমার বাপ যদি রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে তাহলে বাপের সাথে কোনো সম্পর্ক আছে? মায়ের সাথে কোনো সম্পর্ক আছে? সন্তানের সাথে কোনো সম্পর্ক আছে? ইমামের সাথে কোনো সম্পর্ক আছে? পীরের সাথে কোনো সম্পর্ক আছে? কারোর সাথে সম্পর্ক আমার রাখা দরকার নাই। আমার রাসূল ঠিক তো সব ঠিক। আমার রাসূল ঠিক, সব ঠিক। এই জন্য শোনেন, ভালো করে মনে রাখেন, এই দল আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। এই দল আপনাকে যখন কবরে যাবেন তখন এই প্রশ্নের উত্তর দেওয়া হবে না। আজকে দলের জন্য অনেকে এই সময়গুলো থেকে পিছনে থাকেন, শুধুমাত্র দলের জন্য করে। এই দল আপনাকে আটকাইতে পারবে না জাহান্নামে যাওয়া থেকে। এই জন্য কিছু কিছু বিষয় কোনো দল দেখা যাবে না, সব কিছুকে ত্যাগ করে কি করতে হবে? সামনে অগ্রসর হতে হবে। ভালো করে বুঝেন। এই জন্য রাসূলুল্লাহর বিষয়গুলোতে যখন আসবেন তখন কোনো দলের দিকে আর কেউ তাকাবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রাসূলুল্লাহ বললেন, সালাসুন, 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং রাসূল তার কাছে প্রিয় হওয়া। 2 নম্বর, ওয়াইহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মানুষকে ভালোবাসবো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, আর
জাহান্নামে নিক্ষেপ হওয়াকে যেই পরিমাণ অপছন্দ করি সেই পরিমাণ কুফরিতে যাওয়াকে অপছন্দ করা। কুফরি কাজ, শিরকি কাজ করাকে অপছন্দ এমনটাই করতে হবে যে আপনি যেমন আমি যেমন না অপছন্দ করি জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? আগুনে ঝাঁপ দিতে চান? আগুনে পড়তে চান? আগুনে পড়াকে অপছন্দ করেন যেমনটা, ঠিক তেমনটাই অপছন্দ করতে হবে ঈমান আনার পরে কুফরির দিকে যাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভালোবাসবো কাকে? কয় নম্বর গেল? 14। 15 নম্বর আল্লাহর কাছে দোয়া করা। সর্বদা দোয়া হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া হবে। সুনানে আবি দাউদের 1479 নম্বর হাদিস, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। দোয়া হলো ইবাদত। দোয়া কি? ইবাদত। অনেকে দোয়া করতে চায় না। الدعاء هو العبادة। দোয়া কি? ইবাদত। وقال ربكم ادعوني استجب لكم الله الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রব প্রতি রাত্রিতে রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে চলে আসেন। কোন আসমানে? প্রথম আসমানে আসেন। এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু। আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব, তাকে দান করব। ওমাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। তাহলে কি গেল? দোয়া গেল। কত নম্বর? 15। 16 নম্বর সর্বদা জিকির হবে, স্মরণ করব কাকে? আল্লাহকে। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সহিহ বুখারীর 7405 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং বলেন, আনা ইনদা সন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি। যখন আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার সাথে হয়ে যাই। যখন বান্দা আমাকে স্মরণ করে আমি তার সাথে হয়ে যাই। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ বলেন, যখন আমার বান্দা মনে মনে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিন। আর আমার বান্দা যখন কোনো মাজলিস মাহফিলগুলোতে মাজলিসে স্মরণ করে আমি আল্লাহ এর থেকে উত্তম মাজলিসে স্মরণ করি। ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন। আমার বান্দা আমার দিকে যদি 1 বিঘা হাত এগিয়ে আসে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার বান্দা যখন আমার দিকে 1 হাত এগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। যখন আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে যায়। এই জন্য স্মরণ হবে কাকে? কত নম্বর গেল? 16। এরপরে 17 নম্বর আমানত যথাযথভাবে আদায় করা। বলেন, আবার বলেন, আমানত যথাযথভাবে আদায় করা। আমানত যথাযথভাবে আদায় করা। সূরাতুন নিসার 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন তোমরা তোমাদের আমানতগুলো যথাযথভাবে আদায় করো, যোগ্যদেরকে দান করে দাও। যার যেই জায়গা ওইখানে তাকে বসানো। যার যেই জায়গা ওইখানে বসানো। এখন একজন পেয়েছে মনে করলেন 60 নাম্বার, আরেকজন পাইছে 50 নাম্বার। কোটা দিয়ে যদি 50কে 60-এর উপরে দিয়ে দেন তাহলে আমানতের খেয়ানত করা হলো। ভালো করে বুঝেন, আমানতের খেয়ানত। এটা কোটা পদ্ধতি থাকবে, এর অর্থ হলো আমানতের খেয়ানত করা হবে। সাধারণ আমি আপনাদেরকে আরেকটা বলি, এই মসজিদের ইমাম নিয়োগ দিবেন, এই মসজিদের ইমাম নিয়োগ দিবেন।
এখন মনে করলেন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলেও আছে, এর পাশাপাশি আরও অনেকে আছে। এখন তাদের পরীক্ষা নিলেন, নেওয়ার পরে দেখা গেল 15টা প্রশ্ন করছেন, আমার ছেলে পারছে হলো 10টা, আরেকজন পারছে হলো 11টা। এখন যদি ইমাম সাহেব আগে যেহেতু শাহ ওয়ালিউল্লাহ ছিল, এখন তার ছেলেকেই দেওয়া হোক, তাহলে আমানতের খেয়ানত করা হবে। এটাই কোটা, কথা বুঝছেন? মেধাকে শূন্য করা। আমার ছেলে যেহেতু আছে এখানে, আপনি তাকে বিভিন্নভাবে মূল্যায়ন করতে পারেন। মূল্যায়ন করার জন্য একটা যোগ্য জায়গাকে অযোগ্য ব্যক্তিদেরকে আনা, এটা হলো আমানতের খেয়ানত। এটা কি বলেন? আবার বলেন, আবার বলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যতভাবে আমানত রক্ষা করতে হবে, আমানতের জায়গাকে, আমানতকে পৌঁছে দিতে হবে। যে যার যোগ্য তাকে ওইটা পৌঁছে দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 17 গেছে। 18 নম্বর, আল্লাহর রসুলকে ভালোবাসা আল্লাহর জন্য। সূরা আলী ইমরানের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, রসুলকে, আমি রসুলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে 18 নম্বর ইবাদত হলো আল্লাহর রসুলকে ভালোবাসা। কাকে? হ্যাঁ, এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার শর্ত, ঈমানের শর্ত। রসুলকে নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসা কিসের শর্ত? ঈমানের শর্ত। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার বাবা বা তোমার সন্তানদের থেকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি প্রিয় হব না। এই জন্য ঈমানের শর্ত রাসূলুল্লাহকে নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসা। তাহলে আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কয়টা ছিল বলেন? 2টা। 1 নম্বর আল্লাহর ইবাদত করা, এই ইবাদত প্রসঙ্গে বললাম। আরেকটা ছিল হলো শিরক না করা। কি করা? শিরক না করা। তার মধ্যে 1 নম্বর শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। বলেন, আবার বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। আল্লাহ রাসূল বলেন সংক্ষিপ্ত, মান হালাফা বিল্লাহ ফাকাদ আশরাকা বিল্লাহ, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, ওই ব্যক্তি শিরক করলো। মসজিদের নামে কসম করলে শিরক, মাথার নামে কসম করলে শিরক, মায়ের নামে কসম করলে শিরক, বাবার নামে কসম করলে শিরক। সব কিছু আল্লাহ ছাড়া রাসূলুল্লাহর নামে কসম করলে শিরক, কাবার নামে কসম করলে শিরক, মসজিদ নববীকে কসম করলে শিরক। একমাত্র কসম হবে কার জন্য? আবার বলেন, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে? সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা যাবে, বাবার মাথায় হাত দিয়ে কসম করা যাবে, মায়ের মায়া হাত দিয়ে কসম করা যাবে। এই শিরক, এটা আমাদের ঘরে ঘরে আছে। আছে কি নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। শুধু তাই নয়, কোরআনের নামেও কসম না খাওয়া। যদিও কোরআনের নামে কসম খেলে কসম পূরণ হয়ে যাবে, কারণ কোরআন তো আল্লাহ তাআলার কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। যেহেতু আল্লাহর কথা মানেই আল্লাহ, এই কারণে কি হয়ে যায়? ওটা কসম পূরণ হয়ে যায়। তারপরেও কোরআনের কসম না কে ডাইরেক্ট কসম হতে হবে কার? আল্লাহ। আল্লাহর কসম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর কি গেল? আল্লাহর ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। 2 নম্বর, লোক দেখানো আমল করা, এটা হলো শিরক। যেটা আপনাদেরকে এর আগে বলেছিলাম, কিয়ামতের ময়দানে কয় ব্যক্তিকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে? ওই মনে আছে? শহীদ, আলেম আর দানশীল। সুনানে নাসাঈর 3137 নম্বর হাদিস এটা। এরপরে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা, তাদের সামনে মাথা নত করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা একমাত্র সিজদা করবা কাকে? আল্লাহকে। রুকু করবা কাকে? আল্লাহকে। ইবাদত করবে কার? আল্লাহর। সূরা হাজের 77 নম্বর এটা আয়াত। বুঝা আসছে? আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কোনো সমকক্ষ হতে পারে না। 5 নম্বর শিরক হলো অশুভ মনে করা, অমঙ্গল মনে করা। অমুক মাসে বিবাহ করলে অমঙ্গল হবে, যেমন মুহররম মাসে যদি বিবাহ করে অমঙ্গল হবে।
শনিবারে অমুক কাজ করলে অমঙ্গল হবে, ওই সময় এটা করলে অমঙ্গল হবে, এই অমঙ্গল অশুভ মনে করা এটাও হলো শিরক। এটাও কি? সুনান আবি দাউদের 3910 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন আত্তীরাতু শিরকুন, আত্তীরাতু শিরকুন, আত্তীরাতু শিরকুন, তিনবার বললেন অশুভ অকল্যাণকে বিশ্বাস করা, অমঙ্গলকে বিশ্বাস করা এটা হলো শিরক, এটা হলো শিরক, এটা হলো শিরক। ওমা মিন্না ইল্লা, আল্লাহর রাসূল বলেন এটা আমাদের সবার মধ্যেই এই কথাগুলো আসে, ওয়ালাকিন্নাল্লাহ ইউজিবুহু বিত্তাওয়াক্কুল, কিন্তু যদি এগুলো সবকে বাদ দিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করে ফেলাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক থেকে তোমাদেরকে বেঁচে দিবেন। কয় নম্বর গেল শিরক? 5। 6 নম্বর, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাহ করা। বলেন, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাহ করা। একমাত্র নাম হবে কার? না আমাদের নামে জবাহ হবে। ওই যে বারবার আমি বলি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে করলে কি হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য জবাহ করো, রবের জন্য ওয়ানহার, রবের জন্য জবাহ করো। আর 7 নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে বলে বিশ্বাস করা। আমাদের অনেক ভাই আছে রাসূল গায়েব জানে বলে। রাসূল কি জানে? গায়েব জানে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 22 নম্বর আয়াতে বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন কে? আল্লাহ। অদৃশ্যের খবর জানেন কে? এখানে কি ওয়া রাসূলুহু বলছে? তার রাসূল জানে এটা বলেছে? বলে নাই। 7 আর 8 নম্বর হলো তামিমা লটকানো। তামিমা মানে হলো কোরআন এবং হাদিস ছাড়া, বলেন কোরআন এবং হাদিসের দোয়া ছাড়া, কোরআনের আয়াত বলেন অথবা রসুলের শিখানো দোয়া ছাড়া কোনো কিছু লেখে এইভাবে দাগ দিয়ে, তারপরে কি যেন রং, কিসের রং হুজুর? হ্যাঁ, জাফরানের কালি, এরপরে কিভাবে বহু সংখ্যা লেখে লেখে কি করা হয়? এটা কি করে? তাবিজ বলে না? এটাকে তাবিজ বলে না, এটাকে তামিমা বলা হয়। কি বলা হয় বলেন? আবার বলেন, তামিমা বলা হয়। আল্লাহ রসুল বলেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কুরআনে হাদিসের কোরআনের আয়াত রসুল্লাহর শেখানো দোয়া ছাড়া অন্য কোনো কিছু লেখে যদি লটকানো হয় এটা শিরক করলো, এটা শিরক করলো, এটা শিরক করলো। এটা যদি আমি ইমাম সাহেবও করি তাহলে আমিও শিরকের মধ্যে লিপ্ত আছি, আপনারা করলে আপনারাও শিরকের মধ্যে লিপ্ত আছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সহিহ বুঝদান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।